ঈদ মানে স্পেশাল, আর স্পেশাল মুহূর্তকে আরেকটু রাঙিয়ে দিতে নিউজ 24 স্পোর্টস টাইমের ঈদের বিশেষ আয়োজন নিয়ে আমি আছি জিহাদ আল হাসান। আমার সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার ও উদ্যোক্তা। তার 22 গজের বাইরে উদ্যোক্তা হওয়ার গল্প নিয়েই আজকের আমাদের আড্ডা। এতক্ষণ কথা বলছিলাম ক্রিকেটার সাদমান ইসলামের কথা, তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আড্ডা। সাদমান ভাই, নিউজ 24-এর ঈদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। শুরুতেই ঈদ মুবারক, কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো। ঈদের সব থেকে কোন ঈদটা আপনার সব থেকে বেশি স্পেশাল, কুরবানির ঈদ নাকি রোজার ঈদ? ঈদ তো অবশ্যই দুইটাই স্পেশাল, মানে রোজার ঈদে তো অবশ্যই মানে দুইটাই, মানে ঈদ তো আর কখনো ছোটো খরকেরই করা যায় না, দুইটা ঈদই স্পেশাল। আর কোরবানিটা বেশি লাগে কেন, কারণ কোরবানিটা একটু বিজি থাকি, যেমন ফার্ম নিয়ে বিজি থাকা হয়। ঈদ নিয়ে কোনো আলাদা কোনো প্ল্যান থাকে কিনা, যে এই ঈদে আমি এইগুলো করবো, সেসব প্ল্যান থাকলে কি সেগুলো এক্সিকিউট হয় কিনা? না, ঈদে সবসময় প্ল্যান থাকে, সারাদিন বাসায় থাকা হয়, ফ্যামিলিকে টাইম দেওয়া হয়। সন্ধ্যার পর যদি একটু ফ্রেন্ডসদের সাথে বের হই আর ফ্যামিলিকে টাইম দেই, এছাড়া আর কোনো প্ল্যান থাকে না। ছোটোবেলার কোনো ঈদের মানে ভালো মুহূর্ত বা স্পেশাল কোনো কিছু, এমন কিছু রয়েছে যেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করা যায়? কোরবানি ঈদ বলি কারণ আমাদের বাসায় নিচেই হাট বসতো ওল্ড টাউনে, যেমন গোপীবাগে, যেমন ব্রাদার্স মার্টের হাটটা, মানে আমাদের যে গোপীবাগ হাটটা বসতো, মানে ফ্রেন্ডরা আগের থেকেই আমরা যেদিন থেকে বাস মানে হাটে রাখা শুরু করতো ওই দিন থেকেই আমরা কাউন্ট করতাম যে কতগুলা বাস, মানে চেষ্টা করতাম যে কাউন্ট করা যে কতগুলা গরু আসবে। তো ওই জিনিসটাই অনেক মিস করি, বা প্রথম গরুটা কখন আসছে ওইটাও আমাদের মনে থাকতো। এমন হয়েছে সারা রাত বসে থাকতাম যে কখন একটা গরু আসবে। ঈদে সব থেকে ঘুরতে যাওয়ার জন্য পছন্দের জায়গা কোনটা? ঈদে নানু বাসা, দাদু বাসা, তাদের সাথে আগে সবার প্রথম মানে এই সকালবেলা নামাজের পরে মিট করা হয়। সব কথাই তো বললেন যে সব মিস করেন, ঈদের সালামি মিস করেন না? যখন ছোটোবেলা দিত, এখন দিতে হচ্ছে অবশ্যই, যেহেতু একটা পর্যায়ে চলে গেছেন। না, সালামি তো অবশ্যই মিস, সালামি এখনও নেই আর দেইও, মানে এখন তো মানে অবশ্য ভালো মানে বড় হয়েছি। তো এমন আমার যেমন সিনিয়র যারা আছে, যেমন মানে তাদের থেকে তো অবশ্যই আমার সালামি নেওয়া হয়, ওনারা দেয় আমাকে। কোনো ঈদ কি মিস হয়েছে যে ক্রিকেট খেলার কারণে দেশের বাইরে গিয়েছেন? হ্যাঁ, একটা রোজার ঈদ আর একটা কোরবানি ঈদ মিস হয়েছিল। যখন ছোটো, তখন আন্ডার 19-এ ছিলাম, তো প্রথম ঈদ যখন বাইরে ছিল তো একটু তো খারাপ লাগবে, ফ্যামিলি ছাড়া বাইরে ঈদ। সাদমান ইসলাম ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে পেল? ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণাটা প্রথম তো আসছে আব্বু থেকেই, কারণ আব্বু বিসিবিতেই আছেন। তো এখান থেকেই আব্বুকে দেখতাম, মানে আব্বুর সাথে সাথে মাঠে যাওয়া হতো, তো এখান থেকেই আস্তে আস্তে অনুপ্রেরণাটা আসছে। যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আমি মানে ক্রিকেটের সাথে ইনভলভ হয়েছি। ক্রিকেটে আপনার পছন্দের ফরম্যাট কোনটা? সব ফরম্যাটই তো পছন্দ, এমন কোনো ফরম্যাট আমি মানে পছন্দ খেলে যাচ্ছি, বাকিটা যখন সুযোগ আসবে নেক্সট স্টেপগুলোতে তখন অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার। এইটাই এক প্রকার বলা যায় যে সাদমান ইসলাম নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবেই প্রতিষ্ঠিত করে ফেলেছে। এর বাইরে কি এই তকমাটা ঝেড়ে ফেলার কোনো ইচ্ছা বা ঝেড়ে ফেলতে চান কিনা? শুরু থেকেই যখন টেস্ট খেলে আসতেছি, তো আস্তে আস্তে এখন নিজে মানে ইচ্ছা আসতেছে যে ওডিআই সামনে বা যে কোনো মানে সাদা বলে হোয়াইট বলে যে ফরম্যাটের যে খেলাগুলো আছে, চেষ্টা থাকবে ভালো খেলার। জাতীয় দলে প্রায় 7 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, এর মধ্যে মাত্র 22 ম্যাচ খেলেছেন, টেস্ট ম্যাচ। তো এর কারণে কি, বাংলাদেশের কারণে কি কম ম্যাচ খেলা হয়েছে? শুধু লাস্ট ইয়ারটা অনেকগুলো টেস্ট ছিল, তাছাড়া অনেক মানে লাস্ট 7 বছর যদি হয়ে থাকে, এর মধ্যে কোভিডেও আমাদের প্রায় 2টা বছর নষ্ট হয়েছে। নেক্সট ইয়ারও অনেকগুলো টেস্ট আছে, এই বছরও অনেকগুলো আছে, তো আশা করি সব দিক দিয়ে মিলে সব কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের কাছে কখনো আক্ষেপ হয় না যে বাংলাদেশে না হলে হয়তো বা আমি টেস্ট ম্যাচ বেশি খেলার সুযোগ পেতাম, যেমন অন্যান্য কান্ট্রিগুলো অনেক টেস্ট ম্যাচ খেলে তুলনামূলক বাংলাদেশের থেকে? না, এমন কোনো আক্ষেপ হয় না, কারণ আক্ষেপ হওয়ার, কারণ আমি নিজে তো বাংলাদেশি একজন মানুষ, তো আমার কেন আক্ষেপ হবে? তো দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। ক্যারিয়ার শেষে টেস্টে আপনাকে কোথায় দেখতে চান, নিজের অর্জনগুলোকে? যেরকম সবসময় প্ল্যান থাকে অনেক দিন লম্বা খেলার, বা আমাদের এখন আমাদের মানে যেরকম সিনিয়র ভাইরা ওনাদের ক্যারিয়ার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো অবশ্যই প্ল্যান থাকবে। যেমন আমার মানে ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম ভালো ভালো প্লেয়ার আছেন, তা তো অবশ্যই, তো চেষ্টা থাকবে তাদেরকে বা তাদের সাথে কিভাবে, বা তাদের যেগুলো পারফরমেন্স বা যারা হিস্টোরিগুলো করে আসছেন আমাদের প্লেয়াররা, তামিম ভাই থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সবাই তো ভালো মাশাআল্লাহ। তো চেষ্টা থাকবে অবশ্যই দেশকে মানে কিছু দেওয়ার, বা অনেক দিন লম্বা ক্রিকেট খেলার, আর নিজের পারফরমেন্স খুব ভালো একটা স্টেজে ওঠায় নেওয়া। টেস্টে বাংলাদেশকে কোথায় দেখতে চান? আস্তে আস্তে আমাদের টিমটা আলহামদুলিল্লাহ খুব ভালোর দিকে, আশা করি টেস্ট টিমটা আসবে।
তো চেষ্টা থাকবে নেক্সট যে টেস্ট চ্যাম্পিয়নশিপগুলো শুরু হবে আমাদের শ্রীলঙ্কার সাথে, তো অবশ্যই তো সামনে যতগুলো টেস্ট আসবে অবশ্যই ভালো খেলার চেষ্টা থাকবে আমাদের। অবশ্যই আমরা তো 1 to 5 এর মধ্যে অবশ্যই ট্রাই করবো ঢোকার, আর তার থেকে বেটার খেললে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আমাদের খুব ভালো পারফর্ম করার। বর্তমানে বাংলাদেশে হচ্ছে ক্রিকেট আর ফুটবলে একটা দ্বৈরথ চলতেছে, দুইটার আসলে কম্পিটিশন চলতেছে বলা যায়। ক্রিকেটটা একটু ডাউনে আছে, বাংলাদেশ ফুটবলটা একটু আপসে আছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? স্পোর্টসে আপস অ্যান্ড ডাউন থাকবেই, তো এটা এটা নিয়ে চিন্তা ভাবনা আর কি। আমি অবশ্যই লাস্ট কিছুদিন আগেও আমাদের ক্রিকেটটা খুব ভালো জায়গায় ছিল, তো এখন হয়তো বা একটু আমাদের খারাপ যাচ্ছে, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কামব্যাক করবো। ফুটবলের যে ক্রেজটা উঠেছে সেটা আসলে কেমন লাগছে? না, তা তো অবশ্যই, দেশের কোনো জিনিসই যদি ক্রেজ হয় বা ভালোর দিকে যায় তো এটা তো অবশ্যই ভালো লাগার মতোই। ক্রিকেটের বাইরে সাদমান ইসলাম কি হতো যদি অন্য কোনো অপশন আসতো? অন্য কোনো অপশন আসলে আমার মাথায় তো ফার্মিংই থাকে, আর তো কিছু থাকে না। ফার্মিং বাদে কি সাদমান ইসলামের মাথায় আর কোনো কিছু ঘোরে না? এখন পর্যন্ত না। যদি ক্রিকেটার না হতো সাদমান ইসলাম, তাহলে অন্য কোনো স্পোর্টস যদি হওয়ার সব অপশন থাকতো, তাহলে কোনটা বেছে নিত? ব্যাডমিন্টনটা বেছে নিতাম। স্কুল না কলেজ, কোনটা সব থেকে বেশি ভালো ছিল? আমি কলেজ লাইফে খুবই কম ছিলাম বলতে গেলে, না এই ক্লাস করাই হয় নাই। স্কুলে আমি একটু অল্প কিছুদিন হয়তো 9 পর্যন্ত আমি অনেক ক্লাস করছি, তারপর যখন আন্ডার 19-এ ঢুকে গেছি তখন আমার অনেক ক্লাস কম করে, শুধু পরীক্ষাগুলো আমি যে অ্যাটেন্ড করছি। এইচএসসি পরীক্ষাটা আমার মিস দেওয়া হয়েছিল, প্রথম আমার এই টিমে কল করছিল, যার কারণে আর পরীক্ষাটা দেওয়া হয়নি। তো মেয়ে ফ্রেন্ড কোনো ছিল না যেটা স্কুল লাইফে ভালো লাগা? না, আমি তো সবসময় বয়েজ স্কুলে পড়ছি। আচ্ছা আচ্ছা, এটা কি নিজের কাছে কি আক্ষেপ লাগে কিনা যে বয়েজ স্কুলে পড়ছি দেখে কোনো মেয়ে ফ্রেন্ড নাই? না, কোনো আক্ষেপ। স্কুলের বাইরেও কি ফ্রেন্ড ছিল না তখন? না, এত ছোটতে বা কলেজ লাইফের পরে হয়তো বা ফ্রেন্ডস হয়েছে মেয়ে, কিন্তু তার আগে ছিল না। সাদমান ভাই, অনেক আড্ডা হলো, একটা বিরতি নেওয়ার সময় হলো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ 24 ঈদ স্পেশাল আয়োজনের একটা বিরতি নেওয়ার সময় হলো, ততক্ষণের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরবো আমরা সাদমান ইসলামের সফল উদ্যোক্তার গল্প নিয়ে। দর্শক, নিউজ 24 স্পোর্টস টাইমের ঈদের বিশেষ আয়োজনে আবারও স্বাগত। এবার শুনবো সাদমান ইসলামের খামারি হওয়ার গল্প। সাদমান ভাই, খামার করার প্ল্যান কোথা থেকে আসলো? প্ল্যানটা আসছে মেনলি আমি ছোটোবেলা থেকে তো আপনার নানার একটা ফার্ম দেখতাম, তো গরু নিয়ে এমনিও সবসময় যখন আমরা এখানে আসতাম তখন দেখা হইতো যে নানাদের গরু ফার্ম, বা প্রত্যেক বছর কোরবানি ঈদ আসলো একটু গরু নিয়ে সবসময় একটা এক্সাইটমেন্ট ছিল, যে তো ওইভাবেই সবসময় ইচ্ছা ছিল যে একটা কখনো চান্স হলে একটা ফার্ম দিব, তো ওইভাবেই ইচ্ছাটা। ভাই, ক্রিকেটাররা দেখি যে যেমন মেহেদি মিরাজ, ইমরুল কায়েস, তামিম ইকবালের কথা ধরি, যারা স্পোর্টস রিলেটেড, যেমন মিরাজরা হচ্ছে ব্যাডের কোম্পানি দিয়েছে, তামিম ব্যাডের শোরুম দিয়েছে, সেখানে স্পোর্টসের বাইরে এসে আপনি খামার করলেন। এটা তো শখ থেকে করা, এটা তো ওরকম বিজনেস হিসেবে আমি কখনো এটাকে কাউন্ট করিনি। যখন থেকে ফার্মটা করছি তখন থেকে এটা শখই ছিল, আশা করি শেষ যতদিন থাকবে শখের উপর দিয়ে রাখবে এটা। জায়গাটা তো শুনলাম যে আপনার নিজেদের, কতটুকু জায়গার উপর দিয়ে শুরু করেছিলেন এবং এটা কি বেড়েছে কিনা? এখন প্রায় 1 বিঘার উপরে আছে, তো এবার মোটামুটি প্রায় 80 থেকে 86টার মতো গরু আছে। জাতীয় দলের ক্রিকেটাররা এখান থেকে গরু নিয়ে যান, এবার ঈদে কারা কারা নিয়েছে? এইবার শুধু রিয়াদ ভাই আর আমাদের কোচ বাবুল স্যার নিয়েছে। কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন প্রথম খামারটা? প্রথম খামারটা ছিল তখন মেবি 30টা কি 40টার মতো ছিল, আর এখন আছে কতগুলো? এখন প্রায় 86টার মতো। কবুতর আসলে আপনি কবে থেকে শুরু করেছেন পালন করা? কবুতর যখন আমি ক্লাস 4 বা 5 পড়ি তখন থেকে আমি স্টার্ট করছি, যখন আমি গোপীবাগ থেকে। এটা কি কারোর কোনো বড় ভাই বা বাসার পাশে কাউকে দেখে ইন্সপায়ার হয়েছেন, নাকি নিজে থেকেই? হ্যাঁ, অবশ্যই, কারণ আমার আশেপাশে বাসায় অনেক মানুষই কবুতর পালতে দেখতাম, তো ওইভাবেই আসছে জিনিসটা, যে সকালবেলা দেখতাম অনেক কবুতর উঠতো আকাশে, তো ওইভাবেই মনে হয়েছে যে না, আমি একটু একটু করে কিনে গোপীবাগে ছিল,
তারপর যখন এখানে ফার্ম নিয়ে আসছি তখন আমি সব আস্তে আস্তে এখানে নিয়ে চলে আসছি। হ্যাঁ, পুরান ঢাকার মানুষের মধ্যে একটা ফ্যাসিনেশন থাকে কবুতর বা রেস, এরকম কখনো হয়েছে যে কবুতর নিয়ে রেস করছেন? হ্যাঁ, রেস তো এভরি ইয়ারই হয়। লাস্ট ইয়ারও অনেকগুলো রেসে আমি পার্টিসিপেট করছি এই এলাকাতে, বা মানে ঢাকা সাউথের যেগুলো প্রায় মানে পুরান ঢাকার কিছু টুর্নামেন্ট হয়, ওই টুর্নামেন্টে আমি প্রত্যেক বছরই আমি মানে পার্টিসিপেট করি। সেখানে কি ক্রিকেটার সাদমান ইসলামের সফলতা সেখানেও কেমন? না, তা তো এই আমাদের যে ড্যামরা এরিয়াতে যতগুলো টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটাতেই মোটামুটি আমি ফার্স্ট হয়েছি, প্রথম হয়েছি। আর পুরান ঢাকায় যেটা হয়েছে একটা থার্ড হয়েছি। ঈদ আসলে বিভিন্ন সময় দেখি যে অনেক সেলিব্রিটি ক্রিকেট বা হচ্ছে সুপারস্টার তাদের নামে গরু বিক্রি করতে, আপনি কি এমন কোনো সময় হয়েছে যে তাদের নাম রেখে গরু বিক্রি করছেন? না না, এমন কখনো হয়নি। বা সামনে কোনো ইচ্ছা আছে কিনা? না না, এমন কোনো ইচ্ছা নেই। যে গরুর যেই নাম আমি ওই নামই সবসময়ই বলি, কোনো কারো নাম মেনশন করে কখনো করা হয় না। আমরা একটা কথা বলে থাকি, শখের তোলা 80 টাকা। শখ থেকেই আসলে ফার্মটা করা। তারপরেও বলতে চাই যে মানে শখ থেকে করার পরেও কতদিন পরে প্রফিট দেখেছেন? আমি যেই মানে আমার যে টাকাটা ইনভেস্ট থাকে বা আমি যেরকম ইনভেস্ট করি মেইন তো শখের জন্য, তো আমি সবসময় বলি যে আমার যে ইনভেস্টের আমার মেইন টাকাটা উঠে আসলে আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা কতদিন পরে উঠে এসেছে? এটা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই উঠে আসে। সর্বোচ্চ কত টাকা দিয়ে আপনার খামারে গরু তোলা শুরু হয়েছিল? সর্বোচ্চ যেটা আমি প্রথম বছর মানে আমি মনে হয় এটা সেল করছিলাম 2.5 লাখ টাকা ওখানে। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবার কি সেই গরুকে ছাড়িয়ে যাওয়ার মতো মানে বড় কোনো গরু করেছেন কিনা? না, বড় তো অবশ্যই আছে। যেটা এবার সবচেয়ে বড় গরু যেটা ওইটা সেল হয়েছে প্রায় 4,60,000 টাকা। আপনার গরু কি সবগুলো কি এখান থেকেই বিক্রি হয়ে যায় নাকি হাটেও নিয়ে যেতে হয়? না না, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক বছর এখান থেকেই সেল হয়ে যায়। হাটে যাওয়ার কি অভিজ্ঞতা নাই? যখন ফ্যামিলির জন্য গরু কিনেছেন ছোটবেলায় ঈদে? হাটে যাওয়ার অভিজ্ঞতা বলতে আমার মানে গরুর হাট যখন ঢাকায় বসে আমি একদিনও মিস দিই না, ইভেন এখনও। ক্রিকেটাররা অনেক সময় দেখি যে হচ্ছে ক্রিকেট রিলেটেড বা স্পোর্টসম্যান যারা তার স্পোর্টস রিলেটেড বিজনেস করে, যদিও আপনার এটা শখের থেকে, তারপরেও ওইগুলো করার কি কোনো প্ল্যান আছে? এখন শুধু ফোকাস খেলা নিয়ে আছে। আর মানে অফ টাইমটা আমি চাই সব সময় যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমার মনে হয় যে ফার্ম হাউসটা খুবই ভালো, তো এই জন্যই ফার্মটা করা। পরে কি সাদমান ইসলাম পুরোদমে কি একদম খামারি সাদমান ইসলাম হয়ে যাবে কিনা? খামারি বলতে গেলে অবশ্যই মানে খামার আমার সবসময় থাকবে। আল্লাহ যতদিন আল্লাহ মানে যতদিন হাত দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব খামার করে রাখার, চেষ্টা করব এটা বড় করার, বাকিটা আল্লাহর হাতে। আপনার খামারে আসার পরে শুধু গরু না আরও অনেক পশু আছে, এটা আসলে কোথা থেকে? এটাও কি শখ থেকে? অবশ্যই তো শখ থেকে। তো মানে এখানে মানে একটা ফার্ম হাউসে যা যা থাকে আমি ওইটাই করার চেষ্টা করতেছি। তো আস্তে আস্তে তো কবুতরটা যেমন আছে এটাও আমার শখ, ছোটোবেলা থেকেই শখ ছিল। আমি যখন পুরান ঢাকায় থাকি তখনও কবুতর ছিল, তারপরে কুকুর আছে, তারপরে ছাগল ভেড়া সবই রাখা ট্রাই করি। আরও কি সামনে কি প্ল্যান আছে যে এগুলো আরও কিছু করার বা অন্য অন্য প্রাণী আরও ভ্যারাইটিস কিছু নিয়ে আসার? নেক্সট ইয়ার অবশ্যই ইচ্ছা আছে ভালো প্ল্যানের, যেরকম মানে খোলা জায়গাটা আছে ওইটার মধ্যে কিছু ছোট ছোট আইটেম, যেমন গরু তো আছে সাথে ছাগল ভেড়া বা এগুলা যে গারল কিছু বলে, কিছু মানে ট্রাই করবো যে রেখে মানে যাতে দেখতেও ভালো লাগে। আর ঈদের প্রজেক্টের জন্য যদি মানুষ নিতে চায় তো নিতে পারবে। সাদমান ভাই, নিউজ 24 স্পোর্টস টাইমের ঈদের বিশেষ আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই বলবেন। দর্শকদের বলতে গেলে বলবো যে মানে আমি অ্যাজ এ ক্রিকেটার অবশ্যই মানে আমি বলবো যে আমাদের সাপোর্ট করতে আর আমাদের জন্য দোয়া করতে। আর অ্যাজ এ খামার হিসেবে বলবো যে এটা একটা অবশ্যই ভালো উদ্যোক্তা, সবাইকে আমি বলবো যে খামার করার। আর সবাইকে মানে আমার সালাম আর ঈদ মোবারক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জিহাদ আল হাসান। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। ততক্ষণে সুস্থ থাকুন, নিউজ 24-এর সঙ্গেই থাকুন।